যদি আপনার একজন স্মার্ট স্ত্রী থাকে তাহলে কয়েক কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। নাম্বার 1, একটি সাধারণ প্লাস্টিক বোতল নিন। যেমন ভিডিওতে দেখানো হয়েছে, বোতলের নিচে একটি গর্ত করে বোতলের মুখটি কেটে তার নিচের অংশে উল্টো করে ঢুকিয়ে দিন এবং ক্যাপ লাগিয়ে দিন। ব্যাচ একটি সুন্দর পানির গ্লাস বা ফুলের টব তৈরি হয়ে গেল, যেটা আপনি টাকা দিলেও বাজারে পাবেন না। নাম্বার 2, একটি ব্যবহৃত ডিটারজেন্ট বোতল নিন। তাতে সুন্দরভাবে দাগ দিয়ে কাটার জায়গা চিহ্নিত করুন। চিহ্ন অনুসারে কেটে ফেলুন। কাটা অংশটি তুলে নিয়ে বোতলের মুখের পাশে একটি গর্ত করে তাতে রশি ঢুকিয়ে দিন। এবার পানি দিয়ে গাছ লাগিয়ে দিন, দেখতে একেবারে দারুণ হবে। নাম্বার 3, বড় মুখের বোতলগুলো ব্যবহার করুন চাল, ডাল ও শস্য রাখার জন্য। আর ছোট বোতল রাখতে পারেন লবঙ্গ, গোলমরিচ ও অন্যান্য মশলা। সব বোতলে সুন্দরভাবে ভরে রাখলে যেমন সুন্দর লাগবে তেমনি কাজে দারুণ সুবিধা হবে। নাম্বার 4, পুরনো ডিটারজেন্টের বোতলে কয়েকটি ছোট গর্ত করে নিন। ব্যাস আপনি পেয়ে গেলেন একটি সহজ ফুলের গাছে পানি দেওয়ার যন্ত্র, যেটা দিয়ে আপনি ইচ্ছামতো পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবেন। নাম্বার 5, খালি বোতলগুলো একটা অংশ করে কেটে নিন। এবার রান্নার পর বেঁচে যাওয়া খাবারগুলো এক একটি স্তরে সাজিয়ে রাখুন। এতে খাবার ঢাকা থাকবে, গন্ধ ছড়াবে না এবং ফ্রিজেও জায়গা কম নেবে। সবশেষে একটি কষ্টের কথা বলতে চাই, সবাই আমার ভিডিও দেখেন ভাই, কিন্তু অল্প কয়েকজন মাত্র লাইক সাবস্ক্রাইব করেন। আজ অনুরোধ থাকবে সবাইকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করার জন্য।